Hi, welcome to my channel Learn with Fun. সবুজ মান্না again with you. আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে স্টোরি রাইটিং করতে হয়। মাধ্যমিকে তোমরা জানো স্টোরি রাইটিং এবার খুবই ইম্পর্টেন্ট। সেই জন্যে স্টোরি রাইটিংটাকে তোমরা শেখার চেষ্টা করো। স্টোরি রাইটিং শেখা খুবই সহজ, কিচ্ছু না। যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই প্রতিটা পয়েন্ট একটা সেন্টেন্স তৈরি করে ফেলো। আর মনে রাখবে, স্টোরি লেখার সময় অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ইউজ করো, আর কিচ্ছু না, জাস্ট পাস্ট ফর্ম ইউজ করো এবং একটা ছোট্ট করে সেন্টেন্স তৈরি করো। দেখো কিভাবে করতে হয়। আজকে আমি তোমাদেরকে শেখাবো একটা খরগোশ এবং কচ্ছপের গল্প। তোমরা তো সকলেই জানো যে খরগোশ খুব দ্রুতগামী একটা প্রাণী, কিন্তু টর্টয়েস খুব স্লো মুভিং। সেই জন্যে টর্টয়েসকে খরগোশ খুব অপমানিত করত। সবসময় বলতো ইউ আর ভেরি স্লো। তো যাই হোক, অপমানিত টর্টয়েস একদিন হেয়ারকে বলল, চলো দেখি একটা রেস খেলে। তো রেস শুরু হয়ে গেল, আর খরগোশ দ্রুত ছুটে বহুদূর চলে গেল। টর্টয়েস পড়ে রইল অনেক দূরে। তখন খরগোশ ভাবলো পিছনের দিকে তাকিয়ে, আরে টর্টয়েস তো মিস্টার স্লো, ও কি করে আমাকে ধরবে। যাই হোক, ঠান্ডা গাছের তলায় একটু বসে রেস্ট নেই, বিশ্রাম করে নেই, ততক্ষণও আসুক। তো বিশ্রাম নিল এবং ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুম থেকে উঠল, অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সে ছুটলো, কিন্তু কি অবস্থা, টর্টয়েস পৌঁছে গেছে তার নির্দিষ্ট স্থানে। উইনিং পোস্ট এসে পৌঁছে গেছে। টর্টয়েস জিতে গেল রেস, হেরে গেল। অতিরিক্ত ওভার কনফিডেন্ট হিয়ার। তো দেখো গল্পটা। রাইট আ স্টোরি উইথ দ্য ফলোইং পয়েন্টস। The hare laughs at the slow moving tortoise. একটা খুব স্লো মুভিং টর্টয়েসকে হেয়ার মানে খরগোশ খুব অপমানিত করত। তো সেই জন্য টর্টয়েস ইনভাইট, এই যে ভাগগুলো তলে দাগ দাও, ইনভাইট, এই যে লাভস অ্যাট হিয়ারকে ফর এ রেসের জন্য সে আমন্ত্রণ করলো। এগ্রি, তার একমত হলো। হিয়ার রানস ভেরি ফাস্ট, হিয়ার খুব দ্রুত ছুটলো। হিয়ার, তারপরে টর্টয়েস ফলস বিহাইন্ড, অনেক পিছনে পড়ে গেল। আর কনফিডেন্ট হিয়ার কি করলো, টেক্স এ ন্যাপ, একটু ঘুমালো আন্ডার এ শেড অফ এ ট্রি। কিন্তু টর্টয়েস কন্টিনিউস ইন হিজ ওন স্পিড, তার যে ছোট্ট গতি নিয়ে টর্টয়েস ছুটতে থাকলো। সে পৌঁছে গেল উইনিং পোস্টে এবং হিয়ার হেরে গেল, লস। এটা হলো গল্প। তো গল্পের সবসময় একটা নাম দিতে হবে। গল্পের নাম যেন, নামের মধ্য দিয়ে যেন সমস্ত লেখনীটা উঠে আসে, যাতে করে নাম পড়লেই মানুষ বুঝতে পারে গল্পটার মধ্যে কি আছে। নামকরণ একটা বিশাল ব্যাপার। এই নামকরণে তোমাদের জন্য আলাদা নাম্বার থাকবে, টাইটেল। তা আমরা নাম দিয়েছি দি হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, হিয়ার এবং টর্টয়েসের গল্প শুরু করলে প্রথমে লিখতে হবে ওয়ান্স আপন আ টাইম। ওয়ান্স আপন আ টাইম দিয়ে শুরু করতে হবে। দিলাম এ হিয়ার অ্যান্ড এ টর্টয়েস
লিফট, আমরা একটা নতুন যোগ করেছি, লিফট মানে বাস করতো, পাস্ট টেন্স করেছি, ইন আ জঙ্গল, একটা জঙ্গলে একটা একটা হেয়ার এবং একটা টর্টোইজ বাস করতো। দেখো লিভের পাস্ট টেন্স করে দিয়েছি লিফট। দে ওয়ার পাস্ট টেন্স করেছি ফ্রেন্ডস, তারা ছিল বন্ধু। কিন্তু বাট দি হেয়ার অলওয়েজ, হেয়ার সবসময় কি করতো, লাভড অ্যাট। দেখো পয়েন্টে আছে লাভস অ্যাট, প্রেজেন্টে ছিল, ওটা পাস্ট টেন্স করে দিয়েছি জাস্ট লাভড অ্যাট। যা আছে লাভড অ্যাট দ্য স্লো মুভিং টর্টোইজ, দ্য টর্টোইজকে, কেন, ফর ইট স্লো মুভমেন্ট, তার স্লো মুভমেন্টের জন্য তাকে লাভড অ্যাট পাস্ট করে দিয়েছি, আর যা আছে তাই। The was hurt, tortoise খুব দুঃখ পেল, for his mockery, mockery মানে ইনসাল্ট, অপমান, তাকে যে অপমান করছে প্রতিদিন হেয়ার, সেই জন্য সে খুব, he was very hurt, সে খুব শকড হলো, খুব কষ্ট পেল তার এই অপমানের জন্য। ওয়ান ডে, একদিন, দি অ্যাংরি টর্টোইজ ইনভাইটেড, এখানে রয়েছে ইনভাইট, এখানে রয়েছে ইনভাইট, আমরা করে দিলাম ইনভাইটেড, ইনভাইটেড দ্য হেয়ার ফর আ রেস, যা আছে তাই, টটো ইনভাইটেড দ্য হেয়ার ফর এ রেস, যা আছে তাই লিখেছি, শুধু ইনভাইটটাকে পাস্ট টেন্স করে দিয়েছি ইনভাইটেড। তো আমন্ত্রণ জানালো, অন দ্য অ্যাপয়েন্টেড ডে, নির্দিষ্ট দিনে, দি রেস স্টার্টেড, রেস শুরু হয়ে গেল, স্টার্টেড পাস্ট টেন্স। দি হিয়ার বলেছি, দি হিয়ার রানস ফাস্ট, এই রানের পাস্ট টেন্স করেছি আমরা র্যান, র্যান ভেরি ফাস্ট, অ্যান্ড দি টর্টোইজ কি হলো, এই যে টর্টোইজ ফল বিহাইন্ড বলেছি, এটাকে পাস্ট টেন্স করে দিয়েছি ফেল, ফার বিহাইন্ড, অনেক পিছনে পড়ে গেল। দি ওভার কনফিডেন্ট হিয়ার, তখন ওই ওভার কনফিডেন্ট হিয়ার কি করলো, টেকস এ ন্যাপ, টেকের পাস্ট টেন্স করে দিয়েছি আমরা টুক এ ন্যাপ, একটা ছোট্ট নিদ্রা নিল, কোথায়, আন্ডারে কুল শেড অফ এ ট্রি, একটা গাছের ঠান্ডা শেডে। থিঙ্কিং অফ দ্য স্লো টর্টোইজের কথা ভেবে সে কি করলো, টুক পাস্ট টেন্স করে দিয়েছি, টুক এ ন্যাপ নিল। তারপরে কি হলো, কিন্তু এদিকে কি হলো, সে ন্যাপ নিল এবং কি হলো, সুন হি ফেল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ল। কিন্তু বাট দি স্লো মুভিং টর্টোইজ, কিন্তু স্লো মুভিং কনভিন্স কি করলো, টর্টোইজ কি করলো, কন্টিনিউ পাস্ট টেন্স করে দেবো, কন্টিনিউড পাস্ট টেন্স করে দিয়েছি, কন্টিনিউড ইন হিজ ওন স্পিড, বা হিজ জার্নি, বা ইন হিজ ওন স্পিড বললেও হবে। তারপরে কি হলো, সে চালিয়ে গেল তার যাত্রা, হি পাস্ট করে দিয়েছি, পাস্টের পাস্ট টেন্স, পাস দ্য স্লিপিং হেয়ার, ঘুমন্ত খরগোশকে সে পার হয়ে চলে গেল, এন্ড রিচের পাস্ট টেন্স করে দিয়েছি রিচ দ্য উইনিং পোস্ট, এবং সে উইনিং পোস্টে পৌঁছে গেল, রিচের পাস্ট টেন্স করে দিয়েছি রিচ দ্য উইনিং পোস্ট বিফোর দ্য হিয়ারের পূর্বে সে উইনিং পোস্টে পৌঁছে গেল। When the hare woke up, এর past tense woke, যখন সে ঘুম থেকে উঠলো, and tried, চেষ্টা করলো, past tense tried, ফাস্ট, বিশাল চেষ্টা করলো, to reach the goal, ওই নির্দিষ্ট স্থানে পৌঁছানোর, কিন্তু he
saw সে দেখলো, সির past tense the tortoise reached the post, tortoise আগেই পৌঁছে গেছে উইনিং পোস্টে। হিয়ার লস্ট, লুজের past tense lost the race, হিয়ার রেচে হেরে গেল। মোরালটা দিয়েছি আমরা, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এটা মুখস্থ করবে। ধীরে কিন্তু কন্টিনিউ ভাবে চললেই রেসে জিতা যায়। এই মোরালটা মুখস্থ করবে। টাইটেল এবং মোরাল এ দুটোতে যথেষ্ট নাম্বার থাকে। তারপরে বলা হয় যে এখানে 2 নাম্বার টাইটেলে এবং মোরালে 2, 4 আর রাইটিংয়ে থাকবে 6, এই টোটাল হলো 10 মার্কস। তাহলে তোমরা গল্প লেখার সময় সবসময় মনে রাখবে যে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দেবে আর প্রত্যেকটা ছোট্ট ছোট্ট করে একটা একটা করে সেন্টেন্স তৈরি করবে। এইভাবেই তোমরা গল্প লেখা শিখতে পারো। ভার্বগুলো সব সময়ের জন্য পাস্ট ফর্মে দিয়ে দেবে আর ছোট ছোট করে একটা একটা করে সেন্টেন্স করবে, দেখবে একটা সুন্দর গল্প তৈরি হয়ে যাবে। তোমরা এগুলো দেখতে থাকো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আই উইল সি ইউ এগেইন। থ্যাংক ইউ।